গাজায় চলমান যুদ্ধের তীব্রতা ধীরে ধীরে অবশিষ্ট অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়ছে। জায়নবাদী ইসরায়েলি সামরিক বাহিনী যেভাবে নৃশংসতার মাত্রা বাড়াচ্ছে, ঠিক তেমনি যুদ্ধক্ষেত্রে ফিলিস্তিনি বীর প্রতিরোধ যোদ্ধারা ক্রমেই আরও সোচ্চার হয়ে উঠছে। সম্প্রতি অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে অবৈধ ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধ অভিযান তীক্ষ্ণ রূপ ধারণ করেছে। এমন পরিস্থিতিতে ইহুদিবাদী মিডিয়া উক্ত এলাকায় সক্রিয় প্রতিরোধ যোদ্ধাদের ব্যাটালিয়নের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পশ্চিম তীরে ইহুদিবাদী সামরিক হামলার চতুর্থ দিনে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো যখন শক্ত হাতে প্রতিরোধ করছে এবং আগ্রাসীদের উপর প্রচণ্ড আঘাত হানছে, তখন ইহুদিবাদী সূত্রগুলো জর্ডান নদীর পশ্চিম তীরে সক্রিয় প্রতিরোধ যোদ্ধাদের পরিসংখ্যান সম্পর্কে উদ্বেগজনক একের পর এক তথ্য তুলে ধরছে। ইহুদিবাদী মিডিয়া স্বীকার করেছে যে ২৩টি প্রতিরোধ ব্যাটালিয়ন বর্তমানে পশ্চিম তীরে সক্রিয় রয়েছে, যা গাজা উপত্যকার ব্যাটালিয়নের সংখ্যার দ্বিগুণ। তবে তারা এখনও এই সংখ্যা নিয়ে কিছুটা শঙ্কিত। তাদের ধারণা এই পরিসংখ্যান আরও বেশি হতে পারে। এর পরপরই আল আকসা শহীদ ব্যাটালিয়ন, আল কুদস ব্যাটালিয়ন এবং জেনিনে আল মুজাহিদিন ব্যাটালিয়ন ঘোষণা করেছে যে তারা চলমান সংঘাতময় পরিস্থিতিতে বিভিন্ন ফ্রন্টে ইহুদিবাদী আগ্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে এবং বন্দুক ও বিস্ফোরক দিয়ে ইহুদিবাদীদের লক্ষ্য করে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। এছাড়াও স্থানীয় মিডিয়া জেরিনের পশ্চিমে অবস্থিত বার্কিন শহরে দখলদার ইহুদিবাদী সেনাবাহিনী এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষের খবর দিয়েছে। গত সপ্তাহে ইহুদিবাদী সেনাবাহিনী পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে তাদের ব্যাপক অভিযান শুরু করার ঘোষণা দেয় এবং এসব অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি শহীদ ও আহত হন। এসব এলাকার অবকাঠামোগত কিছু স্থাপনা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সৈন্যরা ধ্বংস করে দিয়েছে। এছাড়া পুরো এলাকা জুড়ে তীব্র বিমান হামলা এবং স্থল আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে দখলদার ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে চলমান সংঘাতময় পরিস্থিতির মাঝে জানা গেছে ওই অঞ্চলে আল খলিল শহরের কাছে পাল্টা হামলায় অন্তত ৩ ইসরায়েলি পুলিশ নিহত হয়েছে। ১ আগস্ট রবিবার সকালে তারকুমিয়া শহরের চেকপয়েন্টের কাছে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে ২ কর্মকর্তা নিহত হন এবং তৃতীয় জন পরে হাসপাতালে মারা যান বলে জানা গেছে।